ঠাকুরের খুড়তুতো দাদা রামতারক চট্টোপাধ্যায়, সবাই ওনাকে হলধারী নামেই বেশি চিনতেন। তো ঠাকুরের এই হলধারী দাদাই একবার ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু কেন, এবং এই অভিশাপ নাকি স্বয়ং মহামায়ার লীলারই একটি অংশ, সবটাই আজকে তুলে ধরবো এই আলোচনায়। এই হলধারী দাদা তিনি ছিলেন বৈষ্ণব ধর্মের উপাসক। এছাড়াও তিনি পরকীয়া প্রেম সাধন পথে সাধনা করতেন। তো দক্ষিণেশ্বরে রাধা গোবিন্দের মন্দিরে পুজোর ভার নেওয়ার পরেও তিনি তার এই সাধন পথ ছাড়তে পারেননি। গোপনে এই সাধন পথ চালিয়ে যেতে লাগলেন এবং ধীরে ধীরে নানান মানুষের মধ্যে এই কথাটি ছড়িয়ে পড়তে লাগলো। সবাই পিছনে কানাকানি করতে লাগলেন রামতারক চট্টোপাধ্যায়ের এই সাধন পথ নিয়ে। ওই পরকীয়া প্রেম সাধন পথ কিনা তাই, কিন্তু কেউই এই হলধারী দাদার সামনে এই নিয়ে কোনো কথা বলতেন না, কারণ এই হলধারী দাদা ছিলেন বাকসিদ্ধ, অর্থাৎ তিনি যাকে যা অভিশাপ দিতেন তাই ফলে যেত। তাই ভয়ে কেউ আর ওনার সামনে কিছু বলতেন না, কিন্তু পিছনে চর্চা করাও ছাড়তেন না। তো ধীরে ধীরে এই কথা গিয়ে পৌঁছলো ঠাকুরের কানে। দাদাকে নিয়ে পিছনে লোকজন কানাকানি করছে, তিনি ব্যথিত হলেন, ভাবলেন এই কথাটি গিয়ে হলধারী দাদাকে জানানো উচিত, ওই তাকে একটু সাবধান করা আর কি। তো ঠাকুর গিয়ে হলধারী দাদাকে এই কথাটি বললেন যে তোমার নামে অনেকে অনেক রকম কথা বলছে এবং সেই শুনে আমার মোটে ভালো লাগছে না। কিন্তু হলধারী দাদা উল্টো বুঝলেন, তিনি ভাবলেন ঠাকুর বোধহয় ওনাকে অপমান করছেন, ওনার সাধন পদ্ধতিকে অপমান করছেন। তো তিনি খুব রেগে গেলেন, তিনি বললেন অনিষ্ট হয়ে তুই আমাকে অপমান করছিস, যা তোর রক্ত উঠবে মুখ দিয়ে। এই অভিশাপ দিলেন হলধারী দাদা তার ভাইকে। তো ঠাকুর হলধারী দাদাকে বোঝাবার চেষ্টা করলেন যে তিনি তাকে অপমান করছেন না, তার মনে ব্যথা লেগেছে এবং সেই জন্যই তিনি হলধারী দাদাকে ব্যাপারটা জানাতে এসেছিলেন মাত্র। কিন্তু হলধারী দাদা কিছুতেই শুনলেন না, তিনি ক্রোধে ডুবে রইলেন। তো এই ঘটনার কয়েকদিন পরে একদিন ওই রাত্রি আন্দাজ ওই 8টা-9টা হবে, ওরকম সময় হঠাৎ ঠাকুরের মুখের ভিতর থেকে রক্ত বেরোতে লাগলো। ঠাকুর নিজেই এই রক্তের কথা বলছেন যে তার রং ছিল নিমের রসের মতন মিশকালো, এত গাঢ় রক্ত বেরিয়েছিল ঠাকুরের। এবং জমাট বাঁধা রক্ত যে কিছুটা বাইরে বেরোলো এবং কিছুটা তার দাঁতের মধ্যে আটকে বটের ঝুড়ির মতন ঝুলতে লাগলো। ভালো করে মুখ টুক চেপেও রক্ত বন্ধ হলো না। তো হইহট্টগোল শুনে মন্দিরের সবাই ছুটে এলো এবং সেই সময় হলধারী দাদা মন্দিরে পুজো করছিলেন। তো তিনিও ছুটে আসলেন ঠাকুরের কাছে। হলধারী দাদাকে দেখে ঠাকুর বলছেন, দাদা তুমি অভিশাপ দিয়ে আমার একই অবস্থা করলে, দেখো দেখি। অর্থাৎ তিনি যে সেই সময় খুব অভিযোগের সুরে খুব বিরক্ত হয়ে কথাটি বলছেন তা নয়, তিনি একদম সরল বালকের মতন দাদার কাছে আপনত্ব থেকে তার কষ্ট ব্যক্ত করছেন। এবং ঠাকুরের ওই সরলতা দেখে, ওই কষ্ট দেখে হলধারী দাদাও কাঁদতে শুরু করলেন। তো ওই দিন দক্ষিণেশ্বরে একজন খুব বিজ্ঞ, প্রাচীন, জ্ঞানী, পণ্ডিত সাধু ছিলেন, তিনিও ছুটে আসলেন ওইখানে আওয়াজ শুনে। তো সাধুটি ঠাকুরকে ভালো করে পরীক্ষা করে ঠাকুরের রক্তের রং, যে স্থান থেকে রক্ত বেরোচ্ছে সেই স্থান, সমস্ত কিছু ভালো করে পরীক্ষা করে তিনি বললেন ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি যোগ সাধনা করো তাই তো? ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। তো ঠাকুর বললেন হ্যাঁ। তখন ওই সাধুটি বললেন হঠযোগ চরম পর্যায়ে গেলে জড় সমাধি হয়। ঠাকুরের সুষুম্না দ্বার খুলে গিয়ে শরীরের রক্ত মাথায় উঠছিল এবং একবার মাথায় উঠে গেলে তার জড় সমাধি হয়ে যেত, অর্থাৎ তখন ঠাকুর দেহ রাখতেন। কিন্তু ওই রক্ত উঠতে উঠতে তার পথ পরিবর্তন করে মাথায় না উঠে মুখ দিয়ে বেরিয়ে গেল, তাই ঠাকুর বেঁচে গেলেন। সাধুটি বলছেন মহামায়ার হয়তো তোমার এই শরীর দিয়ে এই জগতের কোনো বড় কাজ করাবার আছে, তাই তিনি তোমাকে রক্ষা করলেন এইভাবে। অর্থাৎ অভিশাপ হয়ে উঠল আশীর্বাদ। স্বয়ং মহামায়াই এই হলধারী দাদাকে দিয়ে ঠাকুরকে অভিশাপ পাইয়ে দিয়েছেন যাতে ঠাকুর বিপদমুক্ত হয়। এটি মহামায়ার মা ভবতারিণীর লীলারই একটি অংশ। তবে এই ঘটনার মাধ্যমে আমাদের যে শিক্ষাটি নিতে হবে ঠাকুরের কাছ থেকে, সেটি হলো উদারতার শিক্ষা। এই যে হলধারী দাদা, যিনি বিজ্ঞ, পণ্ডিত, বাকসিদ্ধ মানুষ, উচ্চমানের সাধক, তিনিও কিন্তু এত জ্ঞান অর্জন করার পরেও অহংকার থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেননি
এবং ওই জন্যই অহংকারের বশবর্তী হয়েই ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন যে তুই কনিষ্ঠ হয়ে আমার সাধন পথকে ছোট করলি। অর্থাৎ ঠাকুরের কথা ঠিকমতো না শুনেই ও ছোট আমাকে জ্ঞান দিচ্ছে, এই বোধে, এই অহংবোধে, ক্রোধের বশবর্তী হয়ে ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন সেদিন। যিনি এত জ্ঞানী, এত বিজ্ঞ, এত পণ্ডিত, এত বড় সাধক, তিনিও কিন্তু অহংকার এবং ক্রোধের হাত থেকে নিস্তার পাননি, সম্পূর্ণরূপে পাননি। আবার পাশাপাশি ঠাকুরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বিনা কারণে ঠাকুরকে অভিশাপ দিল তার প্রতি ঠাকুরের কিন্তু বিন্দুমাত্র রাগ, অভিযোগ, অনুযোগ কিচ্ছু ছিল না। একজন উদারতার কোন সীমায় পৌঁছলে এত মহান মনের অধিকারী হতে পারে? সামান্যতম অহংকার থাকলেও একটু না একটু প্রতিহিংসা বোধ জন্মাতো, এক মুহূর্তের জন্য হলেও জন্মাতো। কিন্তু ঠাকুরের মন একদম বালকের মতন সরল। এই ব্রহ্মাণ্ড যেরকম অসীম, যার কোনো তল নেই, যার কোনো শেষ নেই, ঠাকুরের অন্তরের সরলতাও ওই রকমই অসীম, যার কোনো তল নেই, কোনো সীমা নেই, কোনো শেষ নেই। ওই জন্যই আমরা দেখেছি যে হলধারী দাদা যখন এলো ছুটে, তখন তার কাছে ঠাকুর একদম বালকের মতন তার কষ্ট জানাচ্ছে, একদম সরলভাবে। এখানেই ঠাকুর সবার থেকে আলাদা হয়ে ওঠেন। আজ এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।